ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো কিলো সোনা নিয়ে, মানে এয়ারপোর্ট কার আন্ডারে। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? বজিয়াটে মিটিং করার নির্যাস উনি যা বলেছেন সেটা হলো আমার সিকিউরিটি সব সওকাতকে দিয়ে দেবো, এটা একটা কথা। আর একটা ভুল কথা বলে ফেলেছেন, লেদার কমপ্লেক্সটা নাকি উনি করেছেন লেদার কমপ্লেক্সটা, একটা ভুল বলে ফেলেছেন। কি বলবো, ওনার এখন মাথা খারাপ হয়ে গেলে ভুলভাল বকছেন। মানে এই হাওড়ায় গিয়ে বলেছেন এই হাওড়া স্টেশনটা আমি করেছি, মানে হাওড়া স্টেশন হয়েছে ব্রিটিশ আমলে, উনি করেছেন, জন্ম তখন হয়নি, এখন ভুলভাল বকবেন। আর বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, এইটা বলছে। এই তিনটে কথা, আর কোনো কথা নেই। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো কিলো সোনা নিয়ে, মানে এয়ারপোর্ট কার আন্ডারে এয়ারপোর্ট সেন্ট্রালের আন্ডারে। সেন্ট্রাল থেকে ফোন করে ওর বউকে বাঁচিয়ে দিল, জেলে গেল না। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স নাম শুনেছেন, ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর। আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি? কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে, প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ছেড়েছে, আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁলো না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। তো অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই, বিজেপির সম্পর্ক এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদির মধ্যে সেটিং আছে না নেই? সে এখানে অনেক কথা বলে গেল, যা লিস্টটি পড়লো উন্নয়নের, বলে গাতি এটা করেছি, ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে, গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো, এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। সেই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক, যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, টালির চালায় থাকেন, আর যে নওশাদ সিদ্দিকীর আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে,
আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে, 15 বছর রাজ্য চালাচ্ছ। মমতা ব্যানার্জি কে? মোদিকে ফুল পাঠিয়েছিল কে? কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন? তৃণমূল পার্টি 98 সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটি না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হ্যারিং করেনি। মমতা ব্যানার্জি জেল খেটেছে। মমতা ব্যানার্জি বামফ্রন্টে বলে একদিনও বুদ্ধবাবু জ্যোতিবাবু জেলে ঢোকেননি, কিন্তু নওশাদ সিদ্দিকী তার দলের সমাবেশ করতে গিয়ে তাকে 40 দিন জেল খাটালো। চুরি কেসে জেল খাটিয়েছে? হ্যাঁ, কোনো ঘাবলা করেছে? অনুব্রতর মতো বালি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, অভিষেকের মতো সোনা কেলেঙ্কারি, আর তার বিরুদ্ধে সে ফটাফট কথা বলে যাচ্ছে, মানতে হবে। আমি একটি ব্যাখ্যা দেব না, সেটা আমার প্রিয় আইনজীবী বলে গেছেন ফিরদৌস, যে তার কি করে সিকিউরিটি হলো। আমার নিজের মনে আছে প্রথম জিতেও বামুনঘাটা পার্টি অফিসে এসেছিল, তারপরের দিন যখন ভাঙড় ঢুকতে যায় বৈরামপুরে অ্যাটাক হয়েছে। তারপরে যখন ভাঙড় ঢুকতে যায় অফিস পায় না একটা বিধায়ক। আমি মাঝারেটি গ্রামবাসীকে সালাম জানাবো, তারা অফিস খুঁজে দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ ভাঙড়বাসী হিসাবে, একজন ভাঙড়ের জনগণ হিসাবে। তার উপরে প্রাণঘাতী আক্রমণ। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ভাঙড়ে? গণতন্ত্র রক্ষার জন্য এখানকার ছেলেমেয়েরা যেভাবে লড়াই করেছে তা পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শুধু ভোটাধিকার পঞ্চায়েতে দাঁড়ানোর জন্য। সেই লড়াকু নেতাকে তুমি যাতা বলে যাবে আর ভাঙড়বাসী মেনে নেবে? ভাঙড়বাসী, নওশাদ সাহেব ও ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞ, তাকে এখান থেকে জিতিয়েছিলেন। আমরাও কৃতজ্ঞ। আজকের তিনি ভাঙড়ের নেতা নন, তিনি আজকের সারা পশ্চিমবাংলার নেতা হয়ে উঠেছেন। যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিচ্ছেন। এটা শুধু পীরের বাড়ির ছেলে হলেই হয় না, এটা হয়েছে তার লড়াই, গণতন্ত্রের লড়াই, জমির জন্য লড়াই, বিধানসভায় সততার পরিচয় দেওয়া, নিজেকে কোনো, তিনি বলছেন আমি কোনো বিভাজনের পক্ষে নেই, কর্মসংস্থানের জন্য লড়াই। মীনাক্ষী জেলে গেছে, তার পাশে দাঁড়িয়েছেন। বিদ্যুৎ মণ্ডল খুন হয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। তিলোত্তমাকে যখন, অভয়াকে যখন খুন করা হলো আরজি করে, আর মমতা বললেন মেয়েরা 8টার পর বেরোতে পারবে না রাস্তায়, তখন নওশাদ সিদ্দিকী রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন, আদিবাসীদের জন্য লড়াই করেছেন, শিক্ষার জন্য লড়াই করেছেন। তার স্লোগানের মধ্যে বামপন্থীদের স্লোগান। আমরা যারা বামপন্থী তারাও বলছি আমাদের সমস্যা হলো মজুরির। লেদার কমপ্লেক্স হয়েছে, মজুরি কম। লেদার হয়েছিল বলে আজকের ভাঙড়ের ঘরে ঘরে মানি ব্যাগের কারখানা হয়েছে, কিন্তু মজুরি কম। উনি বলছেন মজুরি বাড়াতে হবে, বামপন্থীরা বলছে মজুরি কমে যাচ্ছে। 100 দিনের কাজ আজকে দেখলাম আমরা ভাঙড় বলে লিখেছে। 100 দিনের কাজের ব্যাপারে নওশাদ সিদ্দিকী কোন লড়াই করেছেন? আবার দেখলাম উনি একটা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন, সেইটাও এখানে। আমি বলছি 100 দিনের কাজ চালু হওয়ার জন্য মামলা করেছিলাম আমরা ক্ষেত মজুর ইউনিয়ন। এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূল চুরি করে, কাটমানি করে 100 দিনের কাজ বন্ধ রেখেছিল, ক্ষেত মজুর ইউনিয়ন থেকে আমরা মামলা করে বাধ্য করেছিলাম এই কাজ চালু করবার। আমরাই করেছিলাম। মমতা বলেনি,
মমতা কোর্টে যায় তোলাবাজদের বাঁচানোর জন্য। এখানে ফিরদৌস কেন বলল না আমি জানি না। রাজ্য সরকারের খরচা হয়েছে প্রায় 200 কোটি টাকা। কপিল সিব্বল দাঁড়াতে গেলেই প্রতিদিন তাকে 27-28 লাখ টাকা দিতে হবে। সারদার চোরদের বাঁচানোর জন্য, বালি চোরদের বাঁচানোর জন্য, পার্থকে বাঁচানোর জন্য, ঘুষখোরদের বাঁচানোর জন্য আপনার আমার টাকা আজকে মমতা ব্যানার্জি ব্যয় করছে সুপ্রিম কোর্টে উকিল ধরে। আর নওশাদ যদি প্রতিবাদ করে তাকে জেলে ঢোকাচ্ছে। আপনারা বলুন লড়াইটা হবে কি হবে না? লড়াইটা হবে কি হবে না? লড়াইটা হবে খাদ্যের জন্য। আমাদের ঘুপসিকলে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের এই 15 বছর ধরে বিভাজনের রাজনীতি করে হয় তৃণমূল নয় বিজেপি, হয় তৃণমূল নয় বিজেপি। নওশাদ বিকাশ ভট্টাচার্য আজকের বলছে কি ওই লাইন থেকে ফিরে আসতে হবে। কাজের দাবি, চাকরির দাবি, গণতন্ত্রের দাবি, কৃষকের ফসলের দাবি, এই নিয়ে রাজনীতি হবে। আর সেই লাইন যখন এগিয়ে যাচ্ছে তখন দিদি এবং মোদির ঘুম ছুটে যাচ্ছে। তাই নওশাদের উপরে আক্রমণ, নওশাদ সাহেবের উপর আক্রমণ। আমি শেষ কথা বলবো, আমি ওনার সঙ্গে 3টে পদযাত্রার সারাদিন ছিলাম, আজও ছিলাম। হিন্দু মেয়েরাও, হিন্দু বউরাও আজকের নওশাদ সাহেবকে বলছে এরকম ছেলে হয় না, এরকম মানুষ হয় না। এটা আমি বলে দিতে পারি। এটা একটা সেকুলার পার্টি, ধর্মনিরপেক্ষ পার্টি। সেই কারণে আমরা যাকে এখান থেকে জন্ম দিয়েছি রাজনীতিতে, ভাঙড়ের মান সম্মান ইজ্জতকে আজকে তুলে ধরছে, রাজনৈতিক নেতা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সোনার টুকরো ছেলেকে আমরা হারতে দেব না। আমাদের দায়িত্ব ভাঙড়বাসীর নওশাদকে জেতানো। আগামী দিনে বাম যারা উঠছেন, তরুণ প্রজন্ম এবং নওশাদ সাহেবের মতো ছেলেরা, তাদের হাতে আমরা বয়স্করা বেতন তুলে দেব। পশ্চিম বাংলা চোর মুক্ত করো, বিজেপি মুক্ত করো, পশ্চিম বাংলায় দাঙ্গা মুক্ত করো, পশ্চিম বাংলায় ঘুষখোর মুক্ত করো, পশ্চিম নবান্ন থেকে চুরি হটাও। এইভাবে তাদের হাতে বটম তুলে দেব। আমি শেষ কথা বলবো, আপনাদের কাছে স্লোগান দিন, চোর তাড়াও, নবান্ন থেকে চোর তাড়াও, দাঙ্গাবাজ হটাও, দাঙ্গাবাজ হটাও। 29 তারিখে নওশাদ সিদ্দিক সাহেবকে 1 লাখ ভোটে জয় করুন। ধন্যবাদ, আদাব, সালাম।